দিল্লিতে সংসদে রংবোমার হামলার ঘটনার প্রেক্ষিতে উঠে এলো বাংলার যোগ। জানতে পারা যাচ্ছে এই ঘটনার পেছনে যার মস্তিষ্ক কাজ করছে তিনি বাংলার সঙ্গে একটি এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, বিশদে জানাও, ঠিক কি জানতে পারা যাচ্ছে বিষয়? দেখো, যেটা বলা হচ্ছে যে দিল্লি পুলিশের সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে এই যে সংসদে যে হানা, সেই হানা কিন্তু এই গোটা পরিকল্পনা বা গোটা প্ল্যানটা সেটা কিন্তু ললিত শাহ। এই ললিত শাহ কিন্তু এখনো পর্যন্ত ফেরার, এখনো পর্যন্ত কিন্তু চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুজনকে আটক করা হয়েছে এবং এই দুজনকে যে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ললিত শাহ কিন্তু এখনো পর্যন্ত ফেরার। লাস্ট যে তার মানে যেটা দিল্লি পুলিশ ট্র্যাক করেছে, তার লোকেশন ট্র্যাক করেছে, সেই ট্র্যাকটা কিন্তু রাজস্থান দেখিয়েছে এবং দিল্লি পুলিশের একটি বিশেষ দল কিন্তু ইতিমধ্যেই রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে এই যে খবরটা সামনে আসছে বারবার করে, যে এই ললিত শাহ এই সংসদে যে হামলার যে ঘটনাটা ঘটেছে এবং তার যে ভিডিও, সেই ভিডিওটা পাঠায় একজনের কাছে, তার এক বন্ধুর কাছে। সেই বন্ধুর নাম নীলাক্ষ আইচ। তার বাড়ি এই রাজ্যে হালি শহরে বাড়ি। এই নীলাক্ষ আইচ সংগ্রামী সুভাষ সভা নামে একটি সংগঠনের সঙ্গে এই নীলাক্ষ আইচ যুক্ত এবং এই নীলাক্ষর হোয়াটসঅ্যাপে সে ললিত শাহ একটি ভিডিও পাঠায় এবং সেই ভিডিওটি হচ্ছে সংসদে যা যা ঘটনা ঘটেছে, অর্থাৎ সংসদের ভেতরে সংসদের বাইরে যা যা ঘটেছে সেই সমস্ত ছবি পাঠায়। এবং এই নীলাক্ষ তারপরে তার কাছ থেকে জানতে চায় যে এই ভিডিওটা কিসের ভিডিও এবং কেন তারা এই ঘটনা ঘটিয়েছে। সেই বিষয় নিয়ে অবশ্য নীলাক্ষর যেটা দাবি যে ললিত শাহ এই বিষয় নিয়ে তাকে কোনো কথা বলে। এবার এই নীলাক্ষ আইচ এবং ললিত শাহ এদের মধ্যে সম্পর্কটা কোথায়? এই ললিত শাহ যেটা জানা যাচ্ছে যে সে পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন ছিল, এখানে সে কাজ করত সমাজসেবী হিসাবে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করত এবং একটি এনজিওর সঙ্গে তার যোগসূত্র গড়ে ওঠে। এই এনজিওটি হচ্ছে এই নীলাক্ষ আইচের এনজিও। এবং তারপরে নীলাক্ষর যেটা দাবি যে অনেকদিন সে কিন্তু পশ্চিমবঙ্গে আসেনি এবং তার সঙ্গে খুব একটা যোগাযোগও ছিল না। কিন্তু এই নীলাক্ষ আইচের সঙ্গে ললিত শাহ ঠিক কি যোগাযোগ এবং এই যে নীলাক্ষর যে এনজিও, সেই এনজিওর সঙ্গে এখনো ললিত শাহ যুক্ত কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও নীলাক্ষ আইচ যেটা দাবি করেছে যে এই ঘটনার সঙ্গে, সংসদের যে ঘটনা তার সঙ্গে তার কোনো যোগ নেই। একটা সময় ললিত শাহের সঙ্গে সে কিছু কাজ করেছিল, সেটা একদমই সমাজসেবামূলক কাজ। এবং কোন জায়গায় কাজ, কোন জেলায় কাজ করে এই নীলাক্ষ আইচ? কোন জেলা সেটা কোনো স্পষ্ট নয় এখনো পর্যন্ত কোন জেলাতে কাজ করে। কিন্তু নীলাক্ষ আইচের যে বাড়ি, সেই বাড়ি হচ্ছে হালি শহর এবং তোমার উত্তর 24 পরগনা জেলাতেই মূলত সে যে কাজ, যতটুকু কাজ করে, যতটুকু সমাজসেবার কাজ হয় সেই কাজটাই সে করে। কিন্তু ঠিক কোথায় কোথায় কাজ করেছে এবং তার এনজিও কোন কোন কাজের সঙ্গে যুক্ত, কি কি কাজ করেছে সেটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ললিত শাহ যে পুরো বিষয়টা, এই ললিত শাহ যেটা বলা হচ্ছে গুরুগ্রামে তার এক বন্ধু, অর্থাৎ বিটি নামে তার এক বন্ধু, এই যে চারজনকে চারজন এখনো পর্যন্ত গ্রেফতার। অভিযুক্তদের সবাইকে একটু এই ব্যক্তির পুলিশ কিন্তু এখনো পর্যন্ত আইন সম্পর্কে তেমন বিশেষ। দিব্যেন্দু, তোমার কথা স্পষ্ট হয়েছে, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। তুমি কোনো তোমার যে স্থানে আছো সেখান থেকে জায়গা পরিবর্তন করো। আমরা জানিয়ে রাখি আপনাদের যে সংসদ হানায় যে পরিকল্পনা হয়েছিল সেই পরিকল্পনার প্রধান ছিলেন ললিত ঝা এবং এখনো পর্যন্ত ওই ঘটনায় গ্রেপ্তার এবং আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে একথাই জানতে পেরেছে তদন্তকারী সংস্থা। এই তদন্তকারী সংস্থার কাছ থেকে যেটা জানতে পারা যাচ্ছে, এই ললিত ঝা বাংলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান ছিলেন নীলাক্ষ আইচ। তিনি উত্তর 24 পরগনার হালি শহরের বাসিন্দা। এই নীলাক্ষ আইচকে বেশ সংসদের ভিডিও শেয়ার করেন সমাজ মাধ্যমে এই ললিত ঝা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, যেটা জানতে চাইবো, এই যে ললিত ঝা এবং নীলাক্ষ আইচ তারা একসঙ্গে কাজ করতেন এবং তুমি যেটা জানালে যে একটা সুভাষ সংগঠন বলে যেখানে যুক্ত ছিলেন নীলাক্ষ, সুভাষ সভা, হ্যাঁ, সেই সংগ্রামী সুভাষ সভা, এটা কি ধরনের কাজ করে?
না, এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় সংগ্রামী যুব সভা ঠিক কি কাজ করে এবং এই সংগঠনটার মূল উদ্দেশ্য কি, কেন এই সংগঠনটা তৈরি হয়েছিল এবং সংগঠনের সঙ্গে কারা কারা যুক্ত সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই সংগ্রামী যুব সভার প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি কিন্তু নীলাক্ষ আইচ, এবং এই নীলাক্ষ আইচ যে তার যে এনজিও আছে সেই এনজিও ঠিক কি কি ধরনের কাজ করে, সমাজসেবামূলক তার দাবি বিভিন্ন সমাজসেবামূলক কাজ তারা করে, কিন্তু সে ঠিক কি কি কাজ করে, এক্স্যাক্টলি কোথায় কাজ করে, কোন জেলাতে কাজ করে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই ললিত শাহ এবং নীলাক্ষ আইচের যে বন্ধুত্ব সেটা কিন্তু এই রাজ্যে, কারণ ললিত শাহ বেশ কিছুদিন এই রাজ্যে কাজ করেছে, এই এনজিওর সঙ্গে কাজ করেছে এবং বেশ কিছু সমাজসেবামূলক কাজ করেছে বলে এটা কিন্তু নীলাক্ষর দাবি। কিন্তু নীলাক্ষ যেটা পরিষ্কার বলছে, নীলাক্ষ যেটা পরিষ্কার বক্তব্য তাতে কিন্তু এটা একদম একদম নীলাক্ষর যেটা পরিষ্কার একদম স্পষ্ট জবাব যে এই মুহূর্তে বেশ কিছুদিন ধরে ললিত শাহের সঙ্গে তার কিন্তু কোনো যোগাযোগ নেই। কিন্তু এই এনজিওর সঙ্গে এখনো পর্যন্ত ললিত শাহ যুক্ত আছে কিনা সেটা কিন্তু পরিষ্কার নয়, সেটা কিন্তু দিল্লি পুলিশ খতিয়ে দেখছে। ললিত শাহের পুরো ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখছে, ললিত শাহ কোথায় কোথায় কাজ করতো, কোথায় কোথায় ছিল, কোথায় সে গেছিল এবং সাম্প্রতিককালে ললিত শাহের যে গতিবিধি সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে ললিত শাহের গতিবিধি ঠিক কি কি ছিল এই সবটা শুধু দিল্লি পুলিশের স্পেশাল সেল খতিয়ে দেখছে। তার কারণ দিল্লি পুলিশের এটা পরিষ্কার দাবি যে এই ললিত শাহ কিন্তু গোটা পরিকল্পনা মূলে এবং এই পরিকল্পনার পেছনে আরো কোনো বড় মাথা আছে কিনা, কোনো বড় কোনো সংগঠন যুক্ত কিনা সেটা কিন্তু পরিষ্কার নয়। দিল্লি পুলিশ এই মুহূর্তে কিন্তু এই বিষয়টা খুব পরিষ্কার করেছে যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের যে জিজ্ঞাসাবাদ, তাদের যে জেরা করা হয়েছে এবং ভিকি এবং তার স্ত্রী, ভিকির বাড়ি গুরুগ্রামে, এই গুরুগ্রামে ভিকির বাড়িতে এরা সবাই তাদের আশ্রয় দিয়েছিল এবং গতকাল সকালবেলা তারা সংসদের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এই ভিকি এবং ভিকির স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু দিল্লি পুলিশের পরিষ্কার বক্তব্য যে এখনো পর্যন্ত তাদের কাছে এমন ধরনের কোনো ক্লু বা এমন ধরনের কোনো লিড নেই যাতে করে বলা যেতে পারে কোনো সংগঠনের পেছনে যুক্ত রয়েছে। তবে এই গোটা পরিকল্পনা সংসদ ভবনে যা যা হয়েছে তার গোটা পরিকল্পনা যে ললিত শাহ করেছে সেটা কিন্তু দিল্লি পুলিশ কার্যত নিশ্চিত এবং যে কারণে কিন্তু এখন ললিত শাহকে খুঁজে খোঁজার চেষ্টা চলছে। কিন্তু ললিত শাহ কিন্তু এখনো পর্যন্ত ফেরার এবং শেষ যে সেক্ষেত্রে কি নীলাক্ষ আইচকেও জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী সংস্থা, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? যদি ললিত শাহের যে এই এনজিও এবং এনজিওর সঙ্গে ললিত শাহের যে যোগ, সেই যোগসূত্র যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু ললিত শাহের সঙ্গে যে নীলাক্ষর একটা যোগাযোগ ছিল সেই যোগাযোগের সূত্র ধরে কিন্তু দিল্লি পুলিশ নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু নীলাক্ষ বারবার যেটা বলছে, বারবার পরিষ্কার করে বলছে এই সংসদ থানার যে অভিযান, যে ঘটনা ঘটেছে তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ললিত শাহ এই ঘটনার সঙ্গে যুক্ত হয়তো, কিন্তু ললিত শাহ যে কাজটা করেছে তার সঙ্গে এনজিওতে কিছু কাজ করেছিল, কিছু সমাজসেবামূলক কাজ করেছিল, তার সঙ্গে কিন্তু এই ধরনের চক্রান্ত বা এই ষড়যন্ত্র কোন সংগঠন পেছনে আছে, আদৌ কি সেই সংগঠনের কি উদ্দেশ্য, কোন উদ্দেশ্য নিয়ে তারা এই কাণ্ডটা ঘটিয়েছে এবং পেছনে কোন রকম কোন দীর্ঘদিনের যে পরিকল্পনা আছে কিনা, সেই পরিকল্পনা কে করেছে, ললিত শাহ কি শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী নাকি তার পেছনে আরো কোনো বড় মাথা রয়েছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। শুধুমাত্র এটুকু বলা যেতে পারে এই যে ললিত শাহ যাকে পুলিশ খুঁজছে যে এই মুহূর্তে ফেরার, সেই ললিত শাহের সঙ্গে নীলাক্ষর একটা যোগ ছিল, তারা কিছুদিন এই রাজ্যে তারা কাজ করেছে এবং এই নীলাক্ষ আইচের যে এনজিও সেই এনজিওর সঙ্গে ললিত শাহ কিছু কাজ করতো সমাজসেবামূলক, এটা কিন্তু পরিষ্কার বলছে নীলাক্ষ আইচ। কতদিন আগে এই একসঙ্গে দুজনে কাজ করেছিলেন সে বিষয়ে নীলাক্ষ কিছু জানাচ্ছেন? সে বিষয়েও কিন্তু নীলাক্ষ এখনো পর্যন্ত কিছু জানায়নি। তিনি যেটা পরিষ্কার বলতে চাইছে যে এই ললিত শাহের সঙ্গে তিনি কাজ করেছিলেন অতীতে এবং তার এনজিওর সঙ্গে পশ্চিমবঙ্গেই বেশ কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন এবং সেই কাজটাই কিন্তু তারা করেছেন। কিন্তু কখনো তার মনে হয়নি যে এই ললিত শাহ অন্য কোনো সংগঠন রয়েছে কিনা, অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, এই ধরনের কোনো বিষয়ে কিন্তু নীলাক্ষর কাছে কোনো রকম কোনো ক্লু নেই। সেক্ষেত্রে এই তিনি যে সংগঠনের সঙ্গে কাজ করে সেই সংগঠন কোন জেলায় কাজ করে, কি ধরনের কাজ করে সেইগুলো বলতে তার কি আপত্তি আছে? নীলাক্ষ আইচের সমস্যাটা কোথায়? না দেখো, আমরা পরিষ্কার যে বিষয় সেটা হচ্ছে যে নীলাক্ষ আইচ, তুমি আমাদের সঙ্গে থাকো দিব্যেন্দু আমাদের সঙ্গে থাকো, ঠিক কি বলা হচ্ছে এই বিষয়ে আমরা শোনাবো। ললিত ঝা বলে যিনি রয়েছেন এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে, আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে।
ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়, এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। কোনো ধরনের আর ফার্দার ওই ফোন থেকে কোনো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন নামিয়েছিলাম। ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়, এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। কোনো ধরনের আর ফার্দার ওই ফোন থেকে কোনো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন নামিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড আমরা দিব্যেন্দু ঘোষ। আমি দিব্যেন্দু, যেটা আমরা তুমিও শুনলে, আমরা দর্শকদেরও শোনালাম নীলাক্ষ আইচের বক্তব্য, যেখানে তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তদন্তকারী সংস্থা যদি তাকে সহযোগিতা চায়, তিনি তাহলে তদন্তে সহযোগিতা করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখনো পর্যন্ত এই বিষয়টা মিডিয়ার কাছে চলে এসেছে, তদন্তকারী সংস্থা তাকে অ্যাপ্রোচ করেনি কেন? না দেখো, তদন্তকারী সংস্থা যতক্ষণ না ললিত ঝাকে ধরতে পারছে, ললিত ঝাকে গ্রেফতার করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে খুব একটা এগোতে চাইছে না। তার কারণ দিল্লি পুলিশের পরিষ্কার বক্তব্য যে ললিত ঝাকে তারা খুব দ্রুতই গ্রেফতার করবে, ললিত ঝাকে দ্রুত তাকে অ্যারেস্ট করবে এবং তারপরে এই বিষয়টা সামনে আসবে। এবং দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যারা যারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, অর্থাৎ নীলম, অনমোল সিন্ধে, সাগর শর্মা, তাদের সবাইকার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু খতিয়ে দেখছে এই মুহূর্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তারা কিন্তু পরিষ্কার তাদের কি ধরনের তারা কাজ করে, কোথায় কোথায় তারা কাজ করে, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তারা কোনো প্রোটেস্টের সঙ্গে, প্রতিবাদের সঙ্গে জড়িত ছিল কিনা, কোন রকম আন্দোলনের সঙ্গে তারা কখনো সামিল হয়েছে কিনা, এই বিষয়টা খতিয়ে দেখছে। এবং শুধুমাত্র নীলম বা অমল সিন্ধে বা সাগর শর্মা বা মনোরঞ্জন দি, শুধুমাত্র এরা নয়, দেখা যাক সেক্ষেত্রে সেই তদন্ত কোন দিকে এগোয়। ধন্যবাদ দিব্যেন্দু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শুভজিৎ সিং। সরাসরি চলে যাব শুভজিতের কাছে। শুভজিৎ, যেটা তোমার কাছে জানতে চাইবো যে আজকে প্রাথমিকভাবে যখন এই নীলাক্ষ আইচের সঙ্গে কথা বলা গেল, তখন এই ঘটনা সম্পর্কে প্রথমেই তার কি বক্তব্য ছিল? তিনি নিজেই কি যোগাযোগ করলেন? দেখো অঙ্কুরদা, কলকাতার একটি ইভেন্টে গিয়ে কিন্তু নীলাক্ষর সঙ্গে এই ললিত ঝার একটি পরিচয় হয় একটি ইভেন্টের মাধ্যমে। তারপরেই এর যে নীলাক্ষর একটা এনজিও রয়েছে, সেই এনজিওর সঙ্গে যোগাযোগ করে ললিত, এবং বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সবসময় হোয়াটসঅ্যাপে কথাবার্তা হতো তাদের সঙ্গে। গতকালকে যখন সংসদ ভবনে এই ঘটনা হলো, প্রথম একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ভিডিও আসে, সেই ভিডিও পাঠানো হয় এবং ভিডিও নিচে লেখা থাকে যে কিছুক্ষণ পরে টিভি অন করতে, কারণ টিভিতে এই নিউজটি দেখানো হবে। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু টেলিকাস্ট হয় টিভিতে এই ঘটনাটা। তারপরেই কিন্তু তারপর থেকে আর ললিতকে কোনো রকম ভাবে কোনো ফোনে পাওয়া যায়নি। নীলাক্ষর দাবি, নীলাক্ষর ললিতকে জিজ্ঞেস করেছে এটা কোথাকার ভিডিও বা কি জন্য আপনি আমাকে ভিডিওটা পাঠিয়েছেন।
দিয়েছেন। তারপর থেকে ললিতের কিন্তু ফোনে আর কিছু পাওয়া যায়নি বা কোনো উত্তর পাওয়া যায়নি। আজ সকালে যখন আমরা নীলাক্ষর সঙ্গে কথা বলি, নীলাক্ষ জানায় যে এই ঘটনা তিনি সেইভাবে কোনো কিছুই জানেন না। তবে এই ঘটনার যে ঘটনাটা ঘটে রয়েছে, এই সংসদ ভবনে যে ঘটনা রয়েছে তার পুরোটাই কিন্তু তার নজরের বাইরে রয়েছে। অতএব নীলাক্ষর দাবি এই ললিতের সঙ্গে আমার ইভেন্টে পরিচয় হয়, এর সঙ্গে আমার সংসদ ভবনের কোনো ঘটনার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কোনো জড়িত নেই। শুভজিৎ, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তার সঙ্গে কি কোনো তদন্তকারী সংস্থা যোগাযোগ করেছে? দেখো, আজকে সকালবেলা তদন্তকারী এক সংস্থার আধিকারিক তাকে ফোন করে সকালবেলা কথা বলে এবং জিজ্ঞাসাবাদ করে যে কি ঘটনা ঘটেছে, কেন তার সাথে ললিতের কিভাবে যোগাযোগ হলো বা এই সম্পূর্ণ ঘটনা কিভাবে সূত্রপাত হয়েছিল, কেন ললিত তার সাথে যোগাযোগ করেছিল, সম্পূর্ণ ঘটনা ফোনের মাধ্যমে কথা বলেন একজন দিল্লি পুলিশের উচ্চতর আধিকারিক। এবং তারপরেই কিন্তু সেই ঘটনায় কিন্তু আমাদের পরবর্তীকালে আমাদের নীলাক্ষ আমাদের সেই ঘটনা জানায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।